ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো ইংলিশ ফর ইউ। আনন্দে আনন্দে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান হচ্ছে ইংলিশ ফর ইউ। আরটিভি এবং ভয়েস অফ আমেরিকার যৌথ উদ্যোগে স্কুল ভিত্তিক ইংরেজি শিক্ষার এই অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক। মূলত বাংলাদেশের স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে আমেরিকান ইংলিশের চর্চা এবং ব্যবহার বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও কুইজের মাধ্যমে মেধাবীদের মেধা ঝালায় সুযোগ তো থাকছেই ইংলিশ ফর ইউ অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা চলে এসেছি ঢাকার অদূরে আশুলিয়াতে অবস্থিত পারাগ্রাম উচ্চ বিদ্যালয়, যেখানে একঝাঁক শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে। আমরা চলেও যাব ক্লাসরুমে, কারণ ক্লাসরুমেই ওদেরকে আমেরিকান ইংলিশ সম্পর্কে বিশদ শেখানো হবে। কিন্তু ক্লাসরুমে যাওয়ার আগে আমরা জেনে নেব এই বিদ্যালয় সম্পর্কে বিস্তারিত প্রধান শিক্ষকের মুখ থেকে। লেটস টেক আ লুক। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, প্রধান শিক্ষক পারাগ্রাম উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটা 2010 সালে 5ই ডিসেম্বর প্রতিষ্ঠা হয়। আশুলিয়া থানায় অবস্থিত। বর্তমানে এর ছাত্রছাত্রীর সংখ্যা 350 জন, শিক্ষক কর্মচারী 18 জন। আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। গত বছর এসএসসি পরীক্ষার 92.10% পাশের হার। স্কুলে বহুতল ভবন একটি, সেমি পাকা 2টি এবং কাঁচা ভবন একটি। নামাজ পড়ার জন্য নামাজের জায়গা আছে। বাচ্চাদের টিফিনের জন্য ক্যান্টিন এখানে আমাদের একটা বস্তু আছে। আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আরটিভি এবং ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম করার জন্য, কারণ এই প্রোগ্রামের মাধ্যমে আমার ছাত্রছাত্রীদের ইংলিশ শেখা এবং পড়াশোনার জন্য উপকৃত হয়। অনেক তথ্যমূলক কথাবার্তা শুনে আমরা চলে এলাম ক্লাসরুমে, কারণ কথা দিয়েছিলাম আমরা চলে আসব ক্লাসরুমে। ক্লাসরুমে উপস্থিত রয়েছে তোমাদের সকলের প্রিয় শিক্ষক, তার কাছে যাব। কিন্তু তার আগে তোমাদের কাছ থেকে জানতে চাই, সবাই কি ভয়েস অফ আমেরিকার A to Z ওয়ার্ডবুক বইটি পেয়েছো? দেখতে চাই। এবারে আমরা চলে যাচ্ছি তোমাদের সকলের প্রিয় শিক্ষক রিমা আক্তারের কাছে। How are you? I am fine, and you? I'm also fine, ma'am. Ma'am, would you like to say something about our show English for you? First of all, thanks to everyone, RTV and Voice of America to arrange this program. Thank you. Thank you so much, ma'am. Students, ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ তোমাদের জন্য তৈরি করেছে অনেক অনেক ভিডিও, যে ভিডিওগুলো দেখে তোমরা চাইলেই তোমাদের আমেরিকান ইংলিশ চর্চা করতে পারবে। সেজন্য তোমাদেরকে যেটি করতে হবে, A to Z ওয়ার্ডবুক বইয়ের পিছনে এবং আমাদের স্ক্রিনে যে ওয়েব অ্যাড্রেসটি দেখছো, সেখান থেকে খুব সহজে যে কোনো জায়গা থেকে তোমরা আমেরিকান ইংলিশটা চর্চা করতে পারবে। আমরা কি আমাদের ফার্স্ট ভিডিও দেখব? ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ভিডিও দেখতে। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। Ms. Weaver is giving new assignments out. I am ready to take on anything she gives me. Well, except reporting traffic from a helicopter. I wonder what Anna's new assignment will be. Professor Bott here. While you are watching, look for phrasal or two-word verbs. Some stay together, like go back. And some can come apart, like give out. Good luck, Anna. So, as I said at the meeting last week, I have new assignments for everyone at the studio. Anna, you're good at asking questions. So, I want you to go back to hosting and reporting. That sounds great. You're also a team player. So, I want you to team up with someone. That sounds even better. Someone who is very different from you. That sounds... What do you mean, different? Well, you are very cheerful. You're a people person. I want you to team up with someone who isn't. Ms. Weaver, I will find that person. Excuse me, are you using this chair? Yes, Pete, hi. Thanks for meeting me. sure. But I don't have lots of time, Anna. I'm busy looking for work. Pete, you can tear these one ads up and throw them away. I have good news. Anna, I was working on that crossword puzzle. Oh, sorry. Pete, forget about the crossword puzzle. I have a job offer for you.
I'm listening. My boss wants me to team up with someone to host a talk show, but the person must be different from me. So I thought of you. Different from you? What do you mean? I'm sorry, Pete, I don't have time right now. Here's my boss's address. Your interview is tomorrow morning at 10 a.m. Did you find any two-word verbs? Here's one example. Pete can throw the want ads away. Throw away is a two-word verb. Thanks for coming in, Pete. Thanks for the opportunity, Ms. Weaver. I need to find out if you have the skills for this job. And I want you to be completely honest. Okay. First, let's talk about your personal skills. Are you a people person? Sometimes I think people talk too much. Hey, Pete, how was the interview with Ms. Weaver? Well, she said I was grumpy and not good with people. And? And I got the job! I knew it! Congratulations! Let's go celebrate! Okay. Did you find all of the two-word verbs? Here is the list. Go to the website to learn more. Welcome back from the first video. Have you understood? Yes. Want to explain? Please, take the microphone. Generally in this video, I have seen a lady named Anna is going to do an assignment which is given by Miss Weaver. From the first video, I have learned about phrasal verb. Here is some example from the phrasal verb is like this: giving out, go back, etc. Thank you all. Thank you. ওকে, আমরা কি তাহলে আমাদের সেকেন্ড ভিডিওটা দেখব? ওকে, সেকেন্ড ভিডিও দেখব, কিন্তু তার আগে একটু ম্যামের সঙ্গে কথা বলে নেই। রিমা আক্তার ম্যাম, ভিডিওর মাধ্যমে যে আমেরিকান ইংলিশ আমরা শিক্ষার্থীদের কাজ পর্যন্ত নিয়ে যাচ্ছি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? It is so nice idea for student. It is easy for to learn English for students. ওকে, তার মানে এটা আপনি পজিটিভ ভাবে দেখছেন? Yes. ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ভিডিওতে। লেটস জাম্প ইনটু দ্য সেকেন্ড ভিডিও। Hello, I'm John Russell. Let's continue our exploration of common words, phrases, expressions, and questions. In recent lessons, we examined a polite way to get another person's attention by saying, "Excuse me." We have also explored how to ask questions about location with the question, "Where is?" Now, we should practice using them in an everyday situation. The good news is that you have a native speaker to practice with. The bad news is that the native speaker is, imagine you are in a train station. Get the attention of the employee in a polite way. Ask about the location of track D5. Here is one possible way to deal with the situation. You could say, "Excuse me, where is track D5? This combines a polite way to get attention as well as a specific question about a location. Let's practice. Repeat after me slowly. Excuse me. Where is track D5? Now let's ask the question a little more quickly. Excuse me. Where's track D5? Now imagine you need to ask about the restroom. We can use the same structure, but use the noun phrase the restroom in place of track D5. So you might ask, "Excuse me, where is the restroom?" That's all for today. Keep up the good work. Welcome back from the second video. Students, have you understood? Yes. Who want to explain this time? Please. Basically, in this video, I have seen a person named John Russell. He is telling about a polite way to get another person's attention by saying, "Excuse me." He also telling about to ask any place's location by saying, "Where is?" That means a polite way to get another person's attention and ask he or she about any place's location, like, "Excuse me, where is track D5? That's it. Thank you. Thank you. Sit down.
ওকে, তার মানে আমরা বুঝতেই পারছি যে ভিডিও দেখে আমরা কিছু কিছু করে শিখতে পারছি বা ধারণা হচ্ছে আমাদের। আমরা চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় শিক্ষক রিমা আক্তারের কাছে। ম্যাম, প্লিজ এক্সপ্লেইন দিস ভিডিও ফর দ্য স্টুডেন্ট। In this video, explain how to politely say excuse me. Excuse me, where is the Tech D5 or where is the medicine shop? This like. Okay. থ্যাংক ইউ ম্যাম। স্টুডেন্টস, আমরা এভাবেই আসলে ধীরে ধীরে শিখবো এবং খুবই অল্প অল্প করে। এভাবেই আমরা বিভিন্ন পার্থক্যগুলো বুঝে বুঝে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ দুটোই ভালোভাবে জানবো। কিন্তু আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশের মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে, সেটিও কয়েকটা এরিয়াতে। সেগুলো হচ্ছে স্পেলিং, প্রনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি। আমরা চলে যাচ্ছি রিমা আক্তার ম্যামের কাছে। ম্যাম এখন আমাদেরকে এই পার্থক্যগুলো একটু একটু করে বোঝাবে। ম্যাম, প্লিজ স্টার্ট। Student, you know that the accent of British versus American, right? Yes. So now I write two words in the board. Like there is example of British versus American, like fulfill, 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 fulfill. And now I write one another word. You can spelling pronunciation the another word, American accent. Okay, the word used in British like that analyze, and in the American scent pronunciation like that analyze, 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 analyze. Okay. প্রোনাউন্সিয়েশনের দুটো পার্থক্য আমরা দেখে নিলাম। এবার তোমাদের কাছ থেকে একটি করে শুনতে চাই। কে বলতে চাও? British pronunciation water, American pronunciation water. থ্যাংক ইউ, সিট ডাউন। ম্যাম, এবার আমরা কোন পার্টটি শিখব? Now the part is spelling. The first one, British is lever, L-A-V-O-U-R, lever. In American, L-A-V-O-R, lever. Okay. Next one is defense, D-E-F-E and C, defense. Next American is D-E-F-E and S-E. Okay. ওকে, আমরা স্পেলিং এর যে ডিফারেন্স দেখলাম ম্যাম আমাদেরকে শেখালেন। এরপরে তোমাদের কাছ থেকে আমরা এখন জানতে চাই যে তোমরা কে এখানে কন্ট্রিবিউট করতে চাও। কোনো নতুন এক্সাম্পল আছে তোমাদের কাছে? প্লিজ। British spelling price, P-R-I-S-E, price. American spelling P-R-I-Z-E, price. থ্যাংক ইউ, সিট ডাউন। তাহলে কি আমরা পার্থক্য কিছুটা ধারণা করতে পেরেছি? এভাবে আসলে চর্চা করলে এবং আরো বেশি বেশি করে যখন আমরা ভোকাবুলারি বাড়াবো তখন কিন্তু আমাদের চর্চাটাও ভালো হবে এবং আমরা খুব দ্রুত আমেরিকান ইংলিশটা শিখতে পারবো, তাই তো? এবার কি আমরা আমাদের পরবর্তী ধাপে যাব? ওকে, আমরা যে ধাপে চলে এসেছি এই ধাপে আমরা শুরু থেকে যে যে বিষয়গুলো শিখলাম সেই বিষয়গুলো মাথায় রেখে আসলে ডায়লগ করব আমেরিকান ইংলিশে, তাও আবার একে অপরের সাথে। তোমাদের মধ্য থেকেই ডায়লগ করবে। ম্যামের কাছে চলে যাচ্ছি। ম্যাম, হু উইল টেক পার্ট ইন দিস সেগমেন্ট? Basically, everyone want to part in this program, but I choose some students to talk in the front. Okay. Then who will be our first pair? First pair is Shathi Mahima. Hello Mahima, how are you? I'm fine, and what about you? I'm fine too. Do you know what day is tomorrow? Oh yes, it's 16 December, our Victory Day. Right. On this day, we get freedom from Pakistan. Oh yes, we fought nearly 9 months to achieve this freedom, and about 30 million people was die in the war. Yes, we celebrate this day to remember the sacrifice of the freedom fighters of our country. Okay, thank you Shathi. Goodbye. You are welcome. Bye. Now it's time for our second pair, ma'am. Call them. Alif and Redwan. Hi Alif, how are you? I'm fine Redwan. What's about you? I'm also fine Alif. Have you seen the new computer lab in our school? Yes, I have seen it. Can you tell me some important of computer? Of course. The computer is the best invention of modern science. It has made your life. Is it important for student life? Yes, of course. We can keep thousands of books in our computer and everybody can read it anytime. Thank you so much. You are welcome. Call the third pair, ma'am. Ridima and Hamza. Hello Hamza, how are you? I'm fine, Ridima, and what about you? I'm also fine. Why do you look so worried, my dear friend? No, I am not worried at all. I am thinking about global warming and its harmful effect. Do you know what is global warming? Oh yes, global warming means gradually increasing of world temperature. The emission of carbon dioxide is the most likely cause of this global warming. Okay, thank you so much. You're welcome.
এরই সাথে এক এক করে শেষ হয়ে গেল আমাদের ডায়লগ সেশন এবং চমৎকার ডায়লগ বলেছো তোমরা, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তোমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। এভাবেই যদি তোমরা চেষ্টা করতে থাকো নিঃসন্দেহে তোমরা একদিন আমেরিকান ইংলিশ অনেক ভালো বলবে। শুভকামনা থাকলো তোমাদের জন্য। এবারে আমরা চলে এসেছি আমাদের সবচেয়ে মজার সেগমেন্ট কুইজ। সর্বমোট 4টি কুইজ থাকবে। এই কুইজের প্রশ্ন বলার পরে তোমরা যারা মনে করো যে উত্তর জানো তারা হাত তুলবে। যে সবার আগে হাত তুলবে আমরা চলে যাব তার কাছে। আর ইউ গাইজ রেডি? ওকে, আমাদের ফার্স্ট কুইজ হচ্ছে পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয় কত সালে স্থাপিত হয়? আমি দেখতে পাচ্ছি এইদিকে অনেকেই হাত তুলেছে। স্ট্যান্ড আপ। পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় 5ই ডিসেম্বর 2010 সালে। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছ আমাদের প্রথম কুইজ বিজয়ী। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর তুলে দিচ্ছি আমাদের সকলের প্রিয় শিক্ষক। এবারে যথারীতি আমাদের দ্বিতীয় কুইজ। এই কুইজটি হচ্ছে হোয়াট ইজ দ্য আমেরিকান স্পেলিং ফর ডিফেন্স? তুমি হাত তুলেছ। DEFENSE। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছ আমাদের আজকের সেকেন্ড কুইজ উইনার। আমরা তোমার জন্য রেখেছি ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর তুলে দিচ্ছে তোমার প্রিয় শিক্ষক। এবারে আমাদের থার্ড কুইজ, তাই তো? ওকে, আমাদের থার্ড কুইজটি হচ্ছে VOA এর ফুল মিনিং কি? তুমি হাত তুলেছো সবার আগে। ভয়েস অফ আমেরিকা। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছ আমাদের থার্ড কুইজ উইনার এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তুলে দিচ্ছি আমাদের প্রিয় শিক্ষক। এবারে আমাদের চতুর্থ এবং সর্বশেষ কুইজ। কুইজটি হচ্ছে হোয়াট ইজ দ্য আমেরিকান ভোকাবুলারি ফর সুইটস? ক্যান্ডি। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের চতুর্থ এবং আজকের মতো সর্বশেষ বিজয়ী। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে রিমা আক্তার ম্যাম। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন এবং যারা বিজয়ী হতে পারোনি তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে তোমরাও অংশগ্রহণ করতে পারো কুইজে। RTV লাইফস্টাইল ফেসবুক পেজে তোমাদের জন্য থাকছে কুইজ, তোমরাও উত্তর দিয়ে বিজয়ী হতে পারো। দেখে নাও আজকের কুইজ। এই পর্বের কুইজ, হোয়াটস দ্য আমেরিকান স্পেলিং অফ মিনিমাইজ? বন্ধুরা, RTV লাইফস্টাইল ফেসবুক পেজে গিয়ে সঠিক উত্তর জানিয়ে দাও কমেন্ট বক্সে। উত্তর জানানোর শেষ সময় আগামী 12 সেপ্টেম্বর রাত 8টা। প্রথম 3 জন ও শেষ 3 জন সঠিক উত্তরদাতা এবং পর্বটি শেয়ারকারীকে দেয়া হবে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। আর সব সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে RTV ও ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সার্টিফিকেট। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। তো কি মনে হলো, এতক্ষণ ক্লাস করে কিছু শিখতে পেরেছো? তোমরা এইভাবে চর্চা অব্যাহত রাখবে? এই কথা নিয়ে আজকের মতো আমরা বিদায় নেব। সবাই ভালো থাকবে। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে, কিন্তু শেষ পর্যায়ে আমরা চলে যাচ্ছি রিমা আক্তার ম্যামের কাছে। ম্যাম, প্লিজ সে ইওর এক্সপেরিয়েন্স। অনুষ্ঠানটি খুবই সুন্দর হয়েছে এবং আমাদের বাচ্চাদের শেখানোর জন্য আপনাদের ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি ছিলেন বলে আমাদের এই আয়োজনটি আমরা সফলভাবে পরিচালনা করতে পেরেছি। ধন্যবাদ ম্যাম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনারা উপভোগ করেছেন এবং যারা টিভি সেটের সামনে বসে এবং আমাদের এই আয়োজন ইউটিউব, ফেসবুকে যেখানেই হোক দেখছেন এবং আমাদের এই আয়োজন থেকে শিখছেন, তাদের জন্য অনেক শুভকামনা। কারণ আপনারা আছেন বলে আমাদের এই আয়োজন টিকে আছে এবং আপনারাই আসলে আমাদের শক্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আগামীতে দেখা হবে আবারও অন্য কোনো স্কুলে অন্য এক ঝাঁক শিক্ষার্থীর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।